আসসালামু আলাইকুম। খুব শখ করে বাসার নিচে একটা সজনার গাছ লাগাইছিলাম 2 বছর 3 বছর আগে। এখন গাছটা বড় হইতে হইতে এত বেশি বড় হয়েছে যে আমার 3 তলার বাসা থেকে মানে জানালা থেকে এটা ধরা যাইতেছে, কিন্তু মানে সজনা পাড়ার কোনো উপায় নাই। মানে শহরের বাসা বাড়ি যেহেতু, মানে এখানে কোনো মানে কোটাকাটি নাই, কিছু নাই, কি দিয়ে পারা যায়। আর গাছটাও এত বেশি লম্বা হয়েছে, পারা অনেক মুশকিল। তারপরে এই যে জানালা দিয়ে টেনে ধরছি, আর আরেক পাশ থেকে হচ্ছে এটা কি বলে একটা কাঠি দিয়ে মানে পারার চেষ্টা করতেছি। অনেক চেষ্টা করে করে মানে অবশেষে আমরা পারতে সফল হয়েছি। আর এটাও একদম এখান থেকে নাড়া দিছি, পড়ছে নিচে, আবার নিচে থেকে গিয়ে নামাইতে হয়েছে। আর এই সুযোগে কিছু কচি পাতাও আমি নিয়েছি। এই তো শাক, সজনা শাক আর হচ্ছে সজনা ফ্রেশ পেরে নিলাম অনেক কষ্টে। তো এগুলোকে আজকে আমি রান্না করব খুবই কম মশলা দিয়ে, একদম সবুজ সবুজ একটা পাতলা ঝোলের তরকারি। এই গরমে কিন্তু পাতলা ঝোলের তরকারি খেতে খুবই ভালো লাগে। আর যত কম মশলায় তরকারি খাওয়া যায় সেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো আমি আজকে এটা দিয়ে, তার সাথে ধুন্দুল দিয়ে একটা মাছের তরকারি রান্না করব। তো এইটাকে প্রথমে আমি আগে কেটে নিচ্ছি। ধুন্দুলটা একদম কচি ছিল, আর সজনাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, পানি দিয়ে ভিজাই রাখছি, কারণ সজনা খুব তাড়াতাড়ি শুকায় যায়। আর মাছগুলোকে আমি ভেজে নিব হালকা হলুদ এবং লবণ দিয়ে, হালকা তেলে হালকা করে ভেজে নিব। সজনা দিয়ে রান্না করব, তাই আমি সজনার মতোই ট্যাংরা মাছ বেছে নিয়েছি, যে ট্যাংরা মাছ দিয়ে এটা ঝোল ঝোল রান্না করলে এই গরমে হয়তো 2টা ভাত খাওয়া যাবে, একটু ভালো লাগবে। যত তেল মশলা কম খাওয়া যায় এই গরমে ততই ভালো। তো সেই জন্যই ভাবলাম যে 2টা একদম পানি পানি ঝোল ঝোল তরকারি হবে। 2টা মাত্র সবজি দিব, আর কিছু দিব না। বেশি এত বেশি তেল মশলাও এখানে দিব না। যত কম দিয়ে রান্না করা যায় রান্নাটা তত খেতে ভালো লাগবে। আর সজনার তরকারি তো এমনিতেই মজা, ভালো লাগে। সজনার তো অনেক উপকারিতা আছে, আমরা জানি সবাই। আর সেই সাথে ধুন্দুলের তরকারি আমার কাছে ভীষণ ভালো লাগে। ধুন্দুলটা একদম নরম হয়ে যায়, খেতে ভালো লাগে। তো এই তো আমি মশলাটাকে অল্প অল্প মশলা দিয়ে একটু কষাই নিচ্ছি। সব কিছু খুবই সামান্য পরিমাণে দিব, দিয়ে সামান্য পানি দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভালো মতো কষাই নিব। আর এই মশলাটা ভালো মতো ফুটে উঠলে তারপরে আমি দিয়ে দিব সেই সজনাগুলো। তো সজনাগুলো হচ্ছে নিজের গাছের সজনা খেতে কিন্তু ভালো লাগে। তো গাছ যেহেতু লাগাইছিলাম বাসার নিচে, তো এই তো খেতে পারতেছি আলহামদুলিল্লাহ। এটাই ছিল এই গাছের প্রথম সজনা। তো খুবই ভালো লাগলো। এরপরে ইনশাল্লাহ নিয়ত করছি বাসার ছাদেও লাগাবো। তো তো সজনাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উল্টাপাল্টা করে নিব, এবং সামান্য একটু পানি দিয়ে দিব। এরপরে পানি দিয়ে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় ভালো মতো, ততক্ষণ পর্যন্ত ভালো মতো নাড়াচাড়া করে তরকারিটা সুন্দরভাবে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর শেষ পর্যায়ে দিয়ে দিব ভাজা মাছগুলো, উপরে দিয়ে দিব। যেহেতু মাছগুলো আগে থেকেই ভাজা, সেহেতু মাছগুলোকে জাস্ট শেষের দিকে দিয়ে দিলেই হবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। মোটামুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমার পেজের পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউবটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে দিতে সাহায্য করবেন। তো আমার তরকারিটা রান্না শেষের দিকে, এখন আমি মাছ দিয়ে দিলাম। তো মাছগুলোকে দিয়ে মোটামুটি একটু ঝোলের ভিতরে সেট করে দিব। সব কিছু হয়ে গেলে শেষের দিকে একদম ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিব উপরে। এটা দিলে কিন্তু তরকারির স্বাদ অনেক বেশি বেড়ে যায়। এটা আমি আগের থেকেই করে রাখি। তো জিরার গুঁড়াটা অল্প পরিমাণে দিলে ভালো লাগে খেতে। তো এ পর্যায়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। রান্না করে নিয়ে মোটামুটি শেষ দিকে এই গুঁড়াটা দিয়ে আমার রান্না শেষ হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম পাতলা ঝোল ঝোল তরকারি দিয়ে ভাত খেতে দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে।